আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ। এই যে দেখুন, আকাশে প্রচুর মেঘ। এই যে ভিডিওটা শুরু করেছি, আবার বৃষ্টি চলে এসেছে। জুনাইদ, আসো আসো, এগুলো উঠাও উঠাও উঠাও। আসলে এই বৃষ্টিতে কোনো কাজই ঠিকমতো করতে পারছি না। আর হ্যাঁ হ্যাঁ, ভিজা শুকনো সব উঠাও। আর আমাদের মতো যাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে, তাদের বাড়িতে কাজগুলো একটু বেশি বেড়ে যায়, কেননা এই বৃষ্টিতে কোনো কাজই সংসারের হয় না। সারাদিন বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। আসো আসো, দেখেন এই মাত্র এই কাপড়গুলো আমি রোদে দিয়েছিলাম। রোদ তো না, বাতাস, বাতাসও বলা চলে না। এই বৃষ্টিটাও জাস্ট ছিল না, এমনটাই পরিবেশ হয়েছিল। তাই ভাবলাম যে এগুলো রোদে দিই, কিন্তু 5টা মিনিটও আমি রোদে দিয়ে শান্তি পাচ্ছি না। সরি, বাইরে দিয়ে শান্তি পাচ্ছি না। মানে 5 মিনিট বাদেই আবার দেখুন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। যদিও আমার ক্যামেরাতে এটা একটুও বোঝা যাচ্ছে না। এখন আপনাদের কালকের অবস্থাটা দেখাই। এই যে আমার রান্নাঘরটা, কালকে চুলাটা লিপেছিলাম, আর এই যে বৃষ্টির পানিতে দেখুন, যেই লাউ সেই কদু। আমার চুলাটা একেবারে নষ্ট হয়ে গেছে, রান্না করার মতো পরিবেশই নাই। তো এই বৃষ্টির ভেতরে এটাতে আমি কিভাবে রান্না করব জানি না। আসলে আলু সেদ্ধ ভাত করে রাইস কুকারে তো রান্না করেছি। ঘরবাড়ির অবস্থা ভীষণই খারাপ, চারিদিকে শুধু এই যে কাপড়, এই যে কাপড়ে ভরা আর কি। কালকের জামা কাপড়গুলোই এখনও শুকানো হয়নি, এত পরিমাণ বৃষ্টি, সারাদিন বৃষ্টি। বৃষ্টি হও, কিন্তু একবেলা একটু রোদ হলেই তো মনে করেন যে আমাদের মতো যাদের ঘরে বাচ্চা আছে, এই ছোট বাচ্চার কাপড় অনেকগুলোই লাগে, তো সেগুলো শুকিয়ে গেলে কিন্তু বৃষ্টি হলে আর সমস্যা নেই। কিন্তু এই বৃষ্টি হলেই তো সমস্যা। দেখুন আমার ছেলেটা এখানে পানি দিয়ে হাত ধুচ্ছে। আসলে কি বলবো, আমারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। তো বৃষ্টি কিন্তু খুবই ভালোই হচ্ছে। আসলে আমার ক্যামেরাটাতে আমি বোঝাতে পারছি না আপনাদের। অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি, সারাদিন বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠতেই পারি নাই, বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হচ্ছে। তো তারপরেও উঠলাম, উঠে বাচ্চার কাপড় ধুলাম, বৃষ্টি হচ্ছে। তারপরে রেখে দিলাম যে বৃষ্টিটা ছেড়ে যাক, তারপরে রোদে দেব। ও বাবা, বৃষ্টি ছাড়লো, রোদে দিলাম, আবার বৃষ্টি, উঠিয়ে রাখলাম। উঠিয়ে রেখে রেখে কতক্ষণ পর আবার থামলো, আবার দিলাম রোদে, আবার এই যে আপনাদের সামনে। এখন কিন্তু দুপুর 12:30 বাজে, চারিদিকে আজান দিচ্ছে। আর আমার সাহেব না থাকার কারণে আমার সংসারের সমস্ত কাজকাম একটু দেরিতে হচ্ছে, কেননা আমার সন্তানটা, ছোটটা আর কি, একদমই কোলে ছাড়া থাকতে চায় না। চলুন দেখাই ও কি করছে। এই যে দেখুন, এখানে এক বালতি কাপড় রেখেছি, এগুলো ধুয়ে দিতে হবে। আর এই যে আমার বাচ্চার কাপড়ও বেশি নাই, শুকায় নাই। এই দুইটা কোনো রকম গতকালকের আর কি, সকালে যখন এই ছিল না বৃষ্টি, তখন দিয়েছিলাম। বৃষ্টি ছাড়ার পর এখন এগুলো শুকিয়ে গেছে মোটামুটি। আর ওই যে ছেলেটা আমার ঘুমোচ্ছে, আর ওই যে বাহিরে বৃষ্টি হচ্ছে। এখানে একটা কাপড়, ঘরটা আসলে আমার এত পরিমাণে ছোট। দেখুন আমার ঘর কিন্তু খুবই ছোট। তো এই ছোট ঘরটায় আমি কোথায় দড়ি টানবো বলুন? মশারির উপরে আরও 2টা কাপড় দেব, বাট এত ছোট ঘর, আমি জানি না কাদের আছে। আসলে বাসা করতে হলে একটু মানুষের বিবেক বিবেচনা করে রাখা উচিত, যে এতটুকু ঘরে আর কি কিভাবে থাকা সম্ভব বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে দেখুন, এই যে আমার ঘরের দরজা, ঠিক আছে, এই যে ঘরের দরজা, আর এই যে ঘর, বাস ঘর শেষ। এই এতটুকুই আমার ঘর। জুনাইদ, তো এই যে দেখুন, ও যদি উঠে পড়ে, মনে করেন কান্না করতে করতেই উঠবে, কান্না করতে করতেই ঘুমাবে। তো যতক্ষণ ও জেগে থাকবে ততক্ষণ আমাকে কিন্তু কোনো কাজই করতে দেবে না। এই যে এখানে জাস্ট 3টা ওর কাপড় আছে,
এই 3টা কাপড়ও কিন্তু আমি ভাঁজ করতে পারি নাই, শুধুমাত্র ওর কারণে। ও এত পরিমাণ জ্বালায়, কি বলবো। আর এই যে মন বলছে যে উঠেই গেল বুঝি। এই যে দেখুন ওর মুখের এক্সপ্রেশনটা দেখুন, এই যে দেখেন উঠে গেছে। মুখের এক্সপ্রেশনটা দেখুন। আসলে এখন ঘুম থেকে উঠে আমাকে দেখতে পেয়েছে তো, এজন্য কান্নাটা করছে না, কিন্তু এই যে কান্না করে দেবে, এখনই কান্না করে দেবে। তো যাই হোক, আমাদের জন্য একটু দোয়া করবেন, বৃষ্টিটা যেন একটু কমে আর কি। কেননা এই এত বৃষ্টিতে আমি কাজ ঠিকমতো করতে পারছি না। ওই যে আর এই কয়টা কাপড়ই আছে, এগুলো ভিজে গেলে কিন্তু শেষ। রোজ এতগুলো দরকারই পড়ে না, আবার ওর কাপড় শুকিয়ে যায়। কেননা এত পাতলা কাপড়, এগুলো 5 মিনিটের রোদে শুকিয়ে যায়। হ্যাঁ, এগুলোতে যে কড়া রোদ লাগে, খুব রোদ লাগে, সারাদিন রোদ লাগে তা না, 5 মিনিটে শুকে যায়। কিন্তু এই জুনাইদ এগুলো ভাঁজ করো, কিন্তু এই যে বৃষ্টির জন্য আর কি সারাদিনেও শুকোচ্ছে না, গতকালকের গুলোও শুকোচ্ছে না, এই আর কি। এটাও কিন্তু গতকালকে। তো আমার বড় ছেলেকে দিলাম, ও ভালো করে ভাঁজ করতে পারে না, তারপরেও যতটুকু পারে আলহামদুলিল্লাহ। 3টা চাদর জমা হয়ে গেছে বিছানার, ধুয়ে দিতে হবে। কবে দিবে, এই বৃষ্টির জন্য কোনো জামা কাপড়ও ধুয়ে দিতে পারছি না আর কি। আর এই যে দেখুন আমার মানি প্ল্যান্ট, আসলে মানি প্ল্যান্টটা এখানে কুশি বের হয়েছিল 4টা, তো এই 4টা কুশি আমি এখানে আলাদা করে লাগিয়েছি। জানি না হবে কি না, তো দেখা যাক কতটুকু হয় আর কি। ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। আর বাহিরে কিন্তু এখন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আশা করি আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন। আর আমার মেশিনের উপরটা একদমই জগা হয়ে আছে, তো সব কিছু গুছিয়ে আমি কিন্তু উঠতেই পারছি না, কেননা এই ছেলেদের নিয়ে কোনো কাজই হচ্ছে না। অনেক কাপড় যখন অগোছালো হয়ে যায় আর কি, ধোয়ার মতো পরিবেশ থাকে না, তখনই কিন্তু ঘরগুলো বেশি নোংরা হয়ে যায়। কেননা এগুলো ধুয়ে শুকিয়ে তুললেই কাজ শেষ। এটা করো। তো দেখুন আমার এই রান্নাঘরের অবস্থাটা দেখুন, এই পরিবেশে আমাকে রান্না করতে হয়। যদিও আজকে রান্না করছি না, কেননা গতকালকের তরকারিটা রয়েছে, আর আজকে আলু ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ করতে, তো সেটা দিয়েই আমার হয়ে যাবে আর কি। আমি আর ছেলেই খাবো, আমার ছেলে তো আর অত তরকারি লাগে না। তো অনেক কষ্ট করেই আর কি সন্তান দুটোকে মানুষ করছি। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।